কে ক্ষমতায় যাবে বলে আপনি মনে করতেছেন? আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি অথবা জামাত, অন্য কোন দল? আগামী নির্বাচনে লোকমুখে কেমন শুনতেছেন যে কোন দল, বিএনপি বা জামাত, এনসিপি অথবা অন্য কোনো দল কে সরকারে যাচ্ছে বলে আপনার ধারণা? যেহেতু নির্বাচন খুব কাছাকাছি, যদি ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন হয় সেক্ষেত্রে না বাবু, জরিপ তো এটা হলো, এই জরিপ তো আর সরকার হবো না। যতটুকু বলে না ধারণা পাবে যে দল তো দেখি দেখছি আমরা নেগো খাদের ভাই, নাঙ্গল দেখছি, নৌকা দেখছি, ধান দেখছি। আর নতুন দল যদি এটাই তো সবচেয়ে বেটার। তারপরেও নতুন দল ধরে তোদের হয়তো এগিয়ে পারবো না, কারণ আওয়ামী লীগ বিএনপির উপরে তার সরকার গঠন করার মতো দল এখনো হয় না বাংলাদেশে। আমরা ভোট দিলে হবো না, আমার ভোট দিলাম, তোমার ভোট দিলে, সবাই দিলে হবো, না দিলে তো হবো না। আমার তো চিন্তা ভাবনা যে নতুন একটা দল আসুক, দেখি তাদের 5 বছর কিভাবে শাসন তারা করে। আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনি চাচ্ছেন যে একটা নতুন একটা দল আসুক। হ্যাঁ, বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, জামাত আর নতুনের মধ্যে জামাত, এনসিপি, তারপরে গণ অধিকার পরিষদ যেটা যা আসতে আছে, পারে। মানে একটা তো নতুন শাসন 5 বছর দেখলে এটা যাচাই করার ক্ষেত্রে রূপ ভাই, ঠিক আছে। এইটাই আমার। আর কিছু বলবেন? না আর কি বলবো। ঠিক আছে ভাই, কিছু বলেন। আমার আগে বড় ভাই বলছে আর আপনার তো ম্যাচিউর মানুষ। না বড় ভাই যদি বলছে বলতেন। না কিছু বলতে হবে না। আমরা তো সবার মতামত নিব, একজন বলে সবার মতামত যে ভাই যেমন বলছে এটা কথা ঠিক, যে নতুন দল আসলে বলেন, ক্লিয়ার করেন যদি। কারণ হলো দল আমরা সবাই সবকিছুই দেখলাম, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, লাঙ্গুলো দেখছি। নতুন দল আসলে এটাই সবচেয়ে বেশি ভালো। নতুন দল। হ্যাঁ, ছোট ভাই কিছু বলেন। আমি কি বলবো, সুযোগ আছে তো বলেন। তারপরে বলেন। না বিএনপিও দেখছি, আওয়ামী লীগও দেখছি, নতুন দল এলে ভাই। ভাই কিছু বলেন। আমরা টাঙ্গাইল থেকে আসলাম কষ্ট করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি অথবা জামাত, অন্য কোন দল? মানুষ যেটা চাইবো সেটাই তো মনে আপনি করেন কোনটা যে চান? মানুষ আপনাকে দিয়েই মানুষ হবে সব ভালো। জি জি, আমি তো চাই বিএমপি গেলেই ভালো হয়। আপনি চান বিএনপি গেলে ভালো হয়? হ্যাঁ, কেন? দুই একটি বিএনপির উল্লেখযোগ্য ভালো কাজ যদি বলতে। ভালো কাজ বলতে তারা বিএনপি কি ধরনের ভালো কাজ করবে একটু যদি বলতে পারতেন আর কি। তারা ভালো কাজ করবে বলতে মনে করেন যে তারা দীর্ঘ 15 বছর ধরে অপেক্ষা আছে, তো দেখা গেল যখন যদি তারা সরকার আসতে পারে তাহলে অবশ্যই দেশের জন্য একটা ভালো কিছু করার চেষ্টা করবে। আগামীতে যা হয়েছে, এখন তারা চাবে যেন ভালোর দিকে যাক। অতীতে যা হয়েছে হয়েছে, হ্যাঁ, এবার তারা ক্ষমতায় আসলে অবশ্যই ভালোর দিকে। ভালো করবে বলে আপনি আশা করেন? জি, তারা জানে যে ভালো করলে পরে মানুষের ভালো করলে আমরা সামনে এগাইতে পারবো, তো তা সেজন্য আমি ওই দলই সাপোর্ট করি। কারণ এক একজনের এক এক রকম পছন্দ। ঠিক আছে, ধন্যবাদ। কে ক্ষমতায় যাবে বলে আপনি মনে করতেছেন? আপনি তো একটা ভোট দিবেন দানের শেষে। আমি তো মনে করতেছি যে দেশের যে পরিস্থিতি। এবছর বিএনপি যাইব, বিএনপি যাবে বলে আপনি মনে করেন? বিএনপি যাইব এবছর। আচ্ছা, বিএনপির ভালো তারপরে জবাব জামাতের আছে কিছু, জামাত তো পাইবো ভালোই, কিন্তু বিএনপি জামাত যাইব। তো ভালোই পাবে। হ্যাঁ, জামাত তো বেশ ভালো কিছু পাবো। আসন পাবে বলে আপনি মনে হ্যাঁ, করতেছেন? মনে করতেছে কিন্তু সরকার গঠন করবে বিএনপি। বিএনপি। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। আপনার কি মত যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় যাচ্ছে বা যেতে পারে বলে আপনি মনে করেন? বিএনপি না জামাত? আপনার মতামতটা কি? জামাতই ভালো। জামাতি ভালো। ভাই কিছু বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান এবং কেন? কাজের ফাঁকে যদি একটু বলতেন। কাজ করতেছে এখন, জামাত হলেই ভালো হবে, আপনার সব দিক দিয়ে ভালো হবে। এখন আপনি কি মনে করতেছেন একজন সচেতন নাগরিক, একজন ব্যবসায়ী হিসেবে? মানুষ তবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। কোন দল তবে যাবে, যাচ্ছে, যাইতে পারে তবে বলে আমার মতে দেখা গেছে বোঝা যাচ্ছে? যে আমলিগকেও মানুষ দেখছে। এটা আমার একার কথা না, সবার মতামতই মোটামুটি কিছু আমরা যে এখানে ঘোরাফেরা করি, দেখি, শুনি যে জনগণ আমলিগ কেউ দেখছে, বিএনপি কেউ দেখছে, তবে জামাতকে দেখা হয় না। শুধুমাত্র আপনি বলতে চান জামাতকে দেখা বাকি আছে, বাকি জাতি জামাতকে একবার দেখতে চায়। অবশ্যই একবার দেখা সুযোগ দেওয়া উচিত তাদের, উচিত তাদের। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি, জামাত অথবা অন্য কোনো দল? তো দেখা দিচ্ছে বিএনপি আইতেছে, এখন জামাত তো আর সম্ভব না, জামাতরা বিএনপি আসবে। আপনি কি করেন? আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি আগে বাইরে ছিলাম, এখন দেশে দেশের বাইরে ছিলেন? হ্যাঁ, টুকটাক ব্যবসা করি আর একটু রাজনীতির সাথে জড়িত আছে। এখন ব্যবসা করেন, ঠিক আছে।
তার মানে আপনি বলতে চান যে বিএনপির অবস্থা ভালো আছে, বর্তমানে যে অবস্থা আছে, ভালো পজিশন আছে বিএনপি সরকার গঠন করবে বলে করবে। আপনার মনে করেন? মনে করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি। একটু সোজা হয়ে বসেন, সে করতেছে। হ্যাঁ বলেন। বিএনপি। বিএনপি কে দেখতে চান? জি। আচ্ছা, আপনি কি ভোটার হয়েছেন? বুড়ার মাশাআল্লাহ, অনেক আগে। ঠিক আছে। আগামী জাতীয় নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনি একজন সাধারণ শ্রমিক হিসাবে, ভোটার হিসাবে যদি একটু বলতেন? যে BNP অথবা জামাত? জামাতই দেখতে চাই। জামাত দেখতে চান? আচ্ছা, জামাত দেখতে চান কেন? জামাত কি বিএনপির চাইতে শক্তিশালী দল? তারা কি সরকার চালাতে পারবে? আল্লাহ পাকে জানে, আচ্ছা, আল্লাহ ছাড়া সবাই তো দেখলো, একাত্তর কাউ বাদ দিল না, বিএনপি কে দিলাম, আওয়ামী লীগও দিলাম, নাঙ্গলকেও দিলাম, সবাই দিলাম, জামাতে একবার দিয়ে দেখি। আওয়ামী লীগ বিএনপি লাঙ্গল দেখছেন, একবার জামাতকে দেখতে চান? হ্যাঁ, একবার জামাতকে দিই, এটাই আল্লাহর কাছে কামনা করছি, দিয়ে দেবো কি হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান এবং কেন চান? জামাত, বিএনপি, অন্য কোনো দল? বাংলাদেশ জামাতে ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, কারণ একমাত্র বাংলাদেশ জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে 24-এর যে আকাঙ্ক্ষা, 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা মানুষের, সেটা স্বপ্ন পূরণ হবে। আদারওয়াইজ অন্য কোনো দল আসলে সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা নাই। আপনারা জানেন যে ভারতীয় আধিপত্যবাদ, যে আধিপত্যবাদের জন্য গণঅভ্যুত্থান হয়েছে, একটি দল বা বিভিন্ন কারণে তারা সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে তারা বাস্তবায়ন করতে দিচ্ছে না, বিভিন্ন পদে পদে তারা বাধা সৃষ্টি করতেছে। এখান থেকে যদি আমরা উঠে আসতে চাই, এখান থেকে যদি আমরা আমাদের 24-এর গণঅভ্যুত্থানের স্বপ্ন পূরণ করতে চাই, তাহলে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামকে যদি এদেশের মানুষ রায় দেয়, তাহলে আমি মনে করি যে 24-এর গণঅভ্যুত্থান সার্থক হবে। আমরা যে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, সেই স্বপ্ন সার্থক হবে। অন্য কোনো দলকে যদি ভোট দেয়, তাহলে এদেশের মানুষ আবার আমরা 53 বছরের যে আমরা পিছিয়ে আছি রাজনৈতিক দিক দিয়ে, বিভিন্ন অর্থনৈতিক দিক দিয়ে, সেই অর্থনীতি এবং রাজনীতি আমাদেরকে সে আগের অবস্থানে থাকবে। আমরা এখান থেকে উত্তরণের কোনো সুযোগ আমরা পাবো না। আমাদের বাংলাদেশ সেই 53 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে আবার আমাদেরকে দেখতে হবে।